জাতীয় নির্বাচন না হলে দেশি বিদেশি বিনিয়োগকারীরা কেউ বিনিয়োগ করবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ১৯ মে রাজধানীর গুলশানে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত নীতি সংস্কার ও আগামীর জাতীয় বাজেট শীর্ষক সংলাপে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিনিয়োগ ছাড়া কোনো দেশ আগাতে পারবে না জানিয়ে আমির খসরু মাহমুদ বলেন, এই সরকার গত ১০ মাসেও দেশের বিনিয়োগ পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি। সম্প্রতি অনুষ্ঠিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন সরকারের খুবই ভালো উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, সেখানে অংশগ্রহণকারীদের মধ্যে একটা কমন প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আগামী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিকভাবে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দেশের অর্থনীতি কখনোই আগাতে পারবে না। আগামী দিনে বাংলাদেশ কোথায় যাচ্ছে তা এই মুহূর্তে দেশের জনগণ কেউ জানে না। তিনি আরো বলেন, দেশটা একটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। এই সরকার তা অনুধাবন করতে পারছে না, যা মোটেও গ্রহণযোগ্য নয়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বিএনপির এই নেতা আরো বলেন, এই পরিস্থিতি উত্তরণে অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দিকে যাওয়া দরকার। নির্বাচনী রোডম্যাপের মাধ্যমে শিগগিরই নির্বাচন দিয়ে আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্ব। কিন্তু সরকারের তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকার অর্থনীতির প্রতিটি খাতেই ফুলিয়ে ফাঁপিয়ে তথ্য উপাত্ত তৈরি করেছে উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারও সেই ভুল তথ্যের ওপর ভিত্তি করেই জাতীয় বাজেট প্রণয়ন করতে যাচ্ছে। ভুল তথ্যের ওপর বাজেট প্রণীত হলে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না বলে উল্লেখ করেন তিনি। মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়া এ সরকারের কাজ নয় জানিয়ে আমির খসরু বলেন, করিডোর একটি স্পর্শকাতর বিষয়, এগুলো রাজনৈতিক সরকারের কাজ। রাজনৈতিক দলগুলো এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।